আপনি যদি মার্কেটে বা শপিং মলে যান তাহলে একটা জিনিস কমন প্রায় দেখতে পারবেন, যেটা হচ্ছে কোনো বাচ্চা চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, তার বাপ মাকে গালাগালি করতেছে, অথবা কেউ শুয়ে পড়তেছে, ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আপনি দেখলে বুঝে ফেলবেন যে ওই বাচ্চাটা কোনো কিছু কিনতে চাচ্ছে, তার বাপ মা কিনে দিচ্ছে না, এই জন্য কান্নাকাটি করতেছে। আদতে ঘটনা সেটাই, ওই বাচ্চাটা তার বাপ মার সাথে মার্কেটে গেছে, যাওয়ার পরে সে মার্কেটের কোনো একটা দোকানে এমন কিছু দেখছে যেটা দেখে তার ইনস্ট্যান্ট পছন্দ হয়ে গেছে এবং ওই জিনিসটা তার এখনই চাই, এবং সেটা পাওয়ার জন্য সে ফুলের গড়াগড়ি খাওয়া, কান্নাকাটি, গালাগালিজ সব করবে। অনেক সময় দেখা যায় এমন কোনো জিনিস চেয়ে বসে যেটা ওই বাপ মায়ের আয়ত্তের বাইরে। আবার অনেক সময় আছে বাপ মা কিনে দিতে চায় না, কারণ ওই জিনিসটা বাচ্চাটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু তারপরেও কিনে দিতে হয় বাচ্চার আবদার পূরণ করার জন্য, অথবা নিজেদের আয়ত্তের বাইরে গিয়েও অনেক বাপ মা কিনে দেয়। আবার অনেক বাপ মা তো মান সম্মানের ভয়ে কিনে দেয়, যে এরকম বাচ্চা কান্নাকাটি করলে আশেপাশের লোকজন কি ভাববে। আবার ঠিক ওই সময় দুইজন ব্যক্তিও এসে পড়ে, জ্ঞানী ব্যক্তি, যারা এসে বাপ মাকে জ্ঞান দেয়, আরে ভাই আপনারই তো বাচ্চা, দেন না কিনে, কি হয়েছে, টাকা তো আপনার ঘরেই যাবে, আর ছোটই তো বাচ্চা, ছোট তো একটা জিনিসই চাইছে, কিনে দিলে কি হয়, এরকম কেন করেন আপনার, এমন বাপ মা কেন। অনেক বাপ মা আছে যারা এই মান সম্মানের ভয়তেও কিনে দেয়, এবং তারপরে গিয়ে ওই যে বাচ্চা সে শান্ত হওয়ার নাটক করে। এখন আমি যদি বলি ওই বাচ্চার সাথে আর ধর্ষক, খুনি, ছিনতাইকারী, ডাকাত তাদের সম্পর্ক আছে, তাহলে আপনি বলবেন কিভাবে সম্ভব? আপনি আমাকে গালে গেলাজও দিবেন হয়তো, যে উল্টোপাল্টা কি বলতেছি। একটা জিনিস খেয়াল করেন, একজন ধর্ষক বা একজন খুনি, একজন ছিনতাইকারী, সে তো আর নির্দিষ্ট একটা বয়সের পরে কি হঠাৎ রিয়েলাইজ করে না যে আমি তো ধর্ষক, আমি তো খুনি, আমি তো ছিনতাইকারী, তখন শুরু করি এখন এই কাজ, এমন তো হয় না। যে ধর্ষক তার ভেতরে ওই জিনিসটা ছোটবেলা থেকেই বয়ে আসছে, যে ছিনতাইকারী তার ভেতরে ওই জিনিসটা ছোটবেলা থেকেই আছে, যে খুনি তার ভেতরে খুন করার যে টেন্ডেন্সি বা খুন করার মতো সাহস, সেটা সে ছোটবেলা থেকেই পেয়ে আসছে। কিভাবে ছোটবেলা থেকে পেয়ে আসে? এই যে ওই বাচ্চাটা হঠাৎ মার্কেটে দেখছে জিনিসটা, এবং তার ওই জিনিসটা তখনই লাগবে, এবং সেটা পাওয়ার জন্য সে জোর জবরদস্তি করছে এবং জিনিসটা পাইছে। এই বাচ্চাটা একটা কি লেসন শিখছে, তার বেরোনে এই জিনিসটা কি হিসাবে ঢুকছে জানেন? যে আমার পছন্দের কোনো জিনিস যদি পেতে হয় তাহলে জোর জবরদস্তি করতে হবে, আর জোর জবরদস্তি করলে যে কোনো জিনিসই হাসিল করা সম্ভব। এই একটা শিক্ষা তার মাথার মধ্যে ঢুকছে, এবং পরবর্তীতে গিয়ে কোনো মেয়েকে যখন তার পছন্দ হবে, মেয়েটা তাকে পছন্দ করবে না, কিন্তু মেয়েটাকে সে জোর করে পেতে চাইবে, তখন কি করবে, সে তার মাথার মধ্যে ওই জিনিসটাই যে জোর করলে আমি পাবো, তো তখন জোর জবরদস্তি ওই মেয়েটার উপরে করা শুরু করে, ধর্ষণ করে। বা তার কাছে টাকা না থাকলে, আরেকজনের কাছে টাকা থাকলে তার কাছ থেকে ছিনাইয়া জোর করে টাকা নিয়ে আসা, ছিনাইয়া তার টাকা লাগবে, সে জোর করে নিয়ে আসতেছে। সে জানে যে জোর জবরদস্তি করলে পৃথিবীর সবকিছু হাসিল করা সম্ভব, তার ভেতরে ছোটবেলায় এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। না হলে পৃথিবীতে কত মানুষ আছে না যে টাকার অভাবে না খেয়ে মারা গেছে, তারপরে কাউকে চিন্তাই করে না, তার পাশের বন্ধুর পকেটে অনেক টাকা ছিল তারপরও সে হাতও দেয় নাই। বা অনেক ব্যক্তি আছে না যাদেরকে কোনো মেয়ে বিয়ে করে নাই, সে হয়তো কোনো মেয়েকে পছন্দ করতো, ওই মেয়েটাও তাকে বিয়ে করে নাই, কিন্তু তারপরও ওই ব্যক্তি সে যে মেয়েটাকে পছন্দ করতো না, তার উপরে জোর জবরদস্তি করছে, না অন্য কোনো মেয়ের উপর জোর জবরদস্তি করছে, সারা জীবন কুমার রয়ে গেছে, কুমার হিসেবেই মারা গেছে। আছেন এরকম ব্যক্তি? এরকম মানুষ কেন থাকে? কারণ তাদেরকে ছোটবেলা থেকে তার ওই শিক্ষাটা পায় নাই যে জোর জবরদস্তি করে তুমি সবকিছু হাসিল করতে পারো। কিন্তু এই বাচ্চাটা যে জোর জবরদস্তি করে এই জিনিসগুলো হাসিল করতেছে তার বাপ মায়ের কাছ থেকে, তার মাথার মধ্যে ওই শিক্ষাটাই ঢুকে যে আমি চাইলে পৃথিবীতে যে কোনো সময় যে কোনো জিনিস আমার পছন্দের সেটা জোর জবরদস্তি করে হাসিল করতে পারবো, আর তাতেই মজা। এখানে বাচ্চা জোর জবরদস্তি কেন করে এই জিনিসটা হয়তো কাউন্টার করার জন্য, যদি কোনো ডাক্তার এই ভিডিওটা দেখেন তাহলে কোনো ডাক্তার হয়তো বিশেষজ্ঞ, তারা হয়তো এই জিনিসটা কাউন্টার করতে পারবেন যে এটা অমুক সিমটম আছে, সেই সিমটমটার জন্য এটা করে, তুমি জানো না। আমি বলি সিমটমটা হচ্ছে ট্যান্ট্রাম থ্রো সিমটম, যেখানে বাচ্চারা এই ধরনের অ্যাক্টিভিটি করে কোনো কিছু দরকার পড়লে, বা কোনো কিছু যখন তাদের দরকার তখন তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে। এখন এই ট্যান্ট্রাম থ্রো কেন করে? কারণ হচ্ছে একটা বাচ্চা যখন তার মনের ভাব প্রকাশ করতে পারে না ঠিকঠাক, তার ভোকাবুলারি ডেভেলপ না, তার ইমোশনাল যে স্টেটমেন্ট সেটা ডেভেলপ না, তখন সে চাইলেও কোনো কিছু যে ঠিকঠাক প্রকাশ করবে বা অ্যাপ্রোচ করবে, সেই অ্যাপ্রোচিংটা তার মধ্যে আসে না। না আসাতে কি করে, সে এই ধরনের উল্টোপাল্টা অ্যাপ্রোচিং শুরু করে, জোর জবরদস্তিমূলক যে অ্যাপ্রোচিং আছে এইগুলো করে। এখন এখানেও কথা আছে, এই যে বাচ্চাদের ট্যান্ট্রাম থ্রো, এটা কার উপরে ডিপেন্ড করে? ঘুরে ফিরে তো সেই বাপমার উপরেই আসে। একটা বাচ্চা যদি ট্যান্ট্রাম থ্রো, সেক্ষেত্রে সে দোষ পুরোটাই হচ্ছে তার বাপ মায়ের। একটা 2 বছরের বাচ্চা কিভাবে অ্যাপ্রোচিং শিখবে? তার সাথে তো বাচ্চার মতো ব্যবহারই করা হয় না বাঙালি পরিবারে। বাঙালি মানে কি? বাঙালির মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা বড়, সবার সাথে আমি বড়। আমার আশেপাশে যারা আছে, নিজের চাইতে বয়সে যদি কেউ 2 বছর ছোট থাকে, জানো আমি তো তোর সাথে বড়। সব জায়গায় এদের বড় হওয়ার টেন্ডেন্সি। আমি মুরব্বী, মুরব্বীদের সম্মান করো, তুমি বলা যাবে না, আপনি বলো। ধরুন কোনো একটা কোম্পানির ম্যানেজার, সে ওই ম্যানেজারের পোস্টটা কোনো মতে হাসিল করছে, এখন তার মনের মধ্যে একটাই ধারণা যে আমি একজন ম্যানেজার। আর সে কি করে, তার অফিসেও সে ম্যানেজার, রাস্তাঘাটেও সে ম্যানেজার, তার ঘরের মধ্যেও সে ম্যানেজার। এখন তার একটা বাসায় 2 বছরের বাচ্চা আছে, তার সাথেও সে ম্যানেজার।
কোনো একজন পুলিশ অফিসার বা কোনো একজন প্রফেসর, তারা দুইজনই তাদের কর্মস্থলে যেভাবে ব্যবহার করে, কর্মস্থলে যে মানুষজন তাদের সাথে যেভাবে ব্যবহার করে বা তারা তাদের সাথে যেভাবে ব্যবহার করে, সে বাসায় এসেও ওই ক্যারেক্টার থেকে বের হতে পারে না। তার বাসায় 2-3 বছরের বাচ্চা আছে, কিন্তু সে চাইতেছে তার বাচ্চারা তাদের সাথে ওই অফিসের লোকজন যেভাবে সম্মান দিয়ে কথা বলে, তাকেও ওইভাবেই কথা বলুক, ওইভাবেই অ্যাপ্রোচ করুক, আর সেও ওইভাবেই তাদের সাথে কথা বলে। এই তুমি এটা কি করেছ, এই ধরনের বাপ মার সামনে যখন একটা বাচ্চা বড় হবে, দেখেন আমি যাদের যেসব প্রফেশনের কথা বললাম না, বিশেষ করে প্রফেসর যা টাইপের যারা আছে, এদের বাচ্চা কাচ্চারা মার্কেট আরো বেশি এই ধরনের কাজ করে, যারা বড় পোস্টে থাকে, কারণ তারা বাচ্চার সাথে ওই ধরনের অ্যাপ্রোচ করে। এখন ওই বাচ্চাটি কিভাবে ওই অ্যাপ্রোচিং শিখবে? তার সাথে তো বাসায় একটা বাচ্চার মতো ব্যবহারই করা হয় না, কখনো কেউ তার সাথে বাচ্চার মতো থাকেই নাই, বাচ্চা কিভাবে অ্যাপ্রোচ করে সেটা তাকে শেখাই নাই কেউ। আর একটা বাচ্চাকে বাচ্চার অ্যাপ্রোচিং কে শিখাতে পারে? আর একটা বাচ্চার সাথে থাকলে তখন শিখতে পারবে। কিন্তু যদি আরেকটা বাচ্চা আশেপাশে না থাকে, তখন বাবা মাই হচ্ছে একমাত্র মানুষ যারা ওই বাচ্চাটার সাথে বাচ্চার মতো ব্যবহার করে তাকে অ্যাপ্রোচিং শেখাতে পারে। এছাড়া তো কোনো ওয়ে নাই। দেখেন, আপনি যদি আপনার বাচ্চাকে বড় করতে চান, তাহলে আপনার বাচ্চা কোনোদিনও আপনার সাথে খোলামেলা ভাবে থাকবে না। আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার সাথে সাথে বড় হন। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা ছোট, সে কিছু বুঝে না, তাকে বোঝাতে হবে সবসময়, তাহলে আপনার বাচ্চা আপনার সাথে কখনোই খোলামেলা হবে না। সে বয়সের যে ধাপটা, সেই ধাপটা কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না যে কোন স্টেজে কি করা উচিত। তার চেয়ে ভালো আপনি আপনার বাচ্চার সাথে সাথে বড় হন। আপনার বাচ্চা যেভাবে যে লেভেলে যতটুকু দরকার, আপনিও তার সাথে ততটুকুই, মানে ওই ছোট থেকে বড় হন। আপনার যদি বাচ্চা থাকে, আপনি যদি চিন্তা করেন আপনার বাচ্চাকে আপনি বড় করবেন, তাহলে আপনার বাচ্চাকে আপনি হয়তো একটা দেহ হিসেবে বড় করতে পারবেন, কিন্তু তার মেন্টালি যে জিনিসগুলো, সে হয়তো ছোটবেলায় অনেকগুলো জিনিস এরকম তার ভেতর থেকে মিসিং থেকে যাবে বা ভুল শিখবে, যে ভুলটা হয়তো বড় হয়ে ওই যে রক্ত মাংস দেখে যে বড় বডিটা বানাবেন, ওই বডির মধ্যে ওই জিনিসগুলো থেকে যাবে, তখন সে এই ধরনের অপকর্ম ঘটাবে। তার চেয়ে ভালো বাচ্চার সাথে সাথে বড় হন, তাতে মান সম্মান যায় না। বাচ্চার সাথে সাথে বড় হলে আপনার মান সম্মান কেউ কেড়ে নেবে না। কিন্তু মানুষ কি কোনো একটা প্রফেশনে গেলে পর চিন্তা করে, যে আমি অনেক ভিডিওতে বলছি যে মানে মানুষের ধারণা হচ্ছে ওই যে ক্ষমতাবান ব্যক্তির আছে না, যে অনেক কষ্টের পরে একটা ক্ষমতা পাইছে, কোনো একটা অফিসার হয়েছে, এখন সে তার অফিসে অফিসার, রাস্তাঘাটে অফিসার, রিক্সায় অফিসার, বাসে অফিসার, কোনো একটা দোকানে গেছে সেখানে গিয়েও দোকানদারের সাথে সে অফিসারগিরি, বাসায় এসে অফিসার, আত্মীয় স্বজনের সাথে অফিসার, পাড়া প্রতিবেশীর সাথে সে অফিসার। তার যে সেই ক্ষমতা, সেটা ওই যে তার একটু ক্ষমতা আছে, প্রফেশনাল ক্ষমতা, এইটুকু সে এমন কোনো জায়গা নাই তার জীবনে 24 ঘন্টায় যে তার সেই ক্ষমতা দেখায় না। বেশিরভাগ বাপ মা হয়েছে এরকম। এখন তাদের বাচ্চা কি হবে? आप बताएं।